হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো বন্ধুরা, আমাদের এই নতুন রেসলিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আর প্রতিনিয়ত এই রেসলিং ইউটিউব চ্যানেলে ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সমস্ত আপডেট দেওয়া হবে এবং ডাব্লিউডাব্লিউ সম্পর্কে কী ঘটছে কী না ঘটছে এবং ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সমস্ত ম্যাচ নিয়ে ডিসকাস করা হবে আমাদের এই রেসলিং ইউটিউব চ্যানেলে। তো আর দেরি না করে এই রেসলিং সম্পর্কে বাংলায় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিওটিতে। আর আজকে এই ভিডিওটিতে একটি ম্যাচ নিয়ে আলোচনা করব, যেটি হতে যাচ্ছে এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যা হতে যাচ্ছে ডেমিয়ান প্রিস্ট এবং সেথ রলিন্সের মধ্যে। আর বর্তমানে এই ম্যাচটির মধ্যে বেটিং অডস অনুযায়ী জেতার সম্ভাবনা রয়েছে ডেমিয়ান প্রিস্টেই। কিন্তু আপনাদের কয়েকটি পয়েন্ট জানাবো যে কয়েকটি পয়েন্টের কারণে সেথ রলিন্স তিনি এবার নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। দেখুন, ডেমিয়ান প্রিস্ট বর্তমানে এমন এক সময় চ্যাম্পিয়ন হয়েছে যা কিনে টাইটেলের পিছনে অনেক রেসলার পড়ে রয়েছে। আর জানা যাচ্ছে যে খুব শীঘ্রই ডেমিয়ান প্রিস্টের হাত থেকে টাইটেলটি চলে যাবে, আর যার কারণে এবার সেথ রলিন্স তিনি এবার চ্যাম্পিয়ন হতে পারে। দেখুন, সেথ রলিন্সকে নিয়ে আলোচনা করা যাক। সেথ রলিন্স তিনি বর্তমানে এক বড় মাপের রেসলার। তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে থাকবে না তা কখনো হয় না। ডাব্লিউডাব্লিউ যেভাবে হোক সামারস্ল্যাম পেপার ভিউতে সেথ রলিন্সকে রাখবে। আর সেথ রলিন্সকে রাখার জন্য বর্তমানে তেমন কোনো অপোনেন্ট নেই যে সেথ রলিন্স তিনি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে ফেস করতে পারে। যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউতে সেথ রলিন্সকে রাখার জন্য এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে সেথ রলিন্সকে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাতে পারে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে। আর সেথ রলিন্স তিনি যদি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় তাহলে তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে ফেস করতে পারবে গুন্থারকে। আর এরই কারণে এবার সেথ রলিন্স তিনি মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর আরও একটি বিষয়, ডাব্লিউডাব্লিউ অনেক আগের থেকেই ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালারের একটি সিঙ্গেল ম্যাচ নিয়ে প্ল্যান করছে এবং জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউতে ফিন ব্যালার এবং ডেমিয়ান প্রিস্টের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে। কিন্তু কিভাবে? দেখুন, গত বছর ডেমিয়ান প্রিস্ট তিনি ইন্টারফিয়ার করেছিল ফিন ব্যালার ম্যাচের মধ্যে, যখন ফিন ব্যালার এবং সেথ রলিন্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে। সেটা ডেমিয়ান প্রিস্ট ইন্টারফিয়ার করে, যার কারণে ফিন ব্যালার সেই ম্যাচটিতে হেরে যায়। ঠিক একই কাহিনী দেখা যেতে পারে সেথ রলিন্স এবং ডেমিয়ান প্রিস্টের ম্যাচটির মধ্যে। সে জায়গায় ফিন ব্যালার তিনি ইন্টারফিয়ার করতে পারে, সে জায়গায় ফিন ব্যালার তিনি হয়তো ডেমিয়ান প্রিস্টকে হেল্প করতে আসতে পারে। সে জায়গায় ডেমিয়ান প্রিস্ট বলতে পারে যে কোনো জাজমেন্টের মেম্বারগুলো আমার সাহায্যের প্রয়োজন নেই, যেটার সুযোগ নিয়ে ডেমিয়ান প্রিস্ট তিনি অন্যমনস্ক হয়ে যাবে, যেটার সুযোগ নিয়ে সেথ রলিন্স তিনি ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দিবে এবং তিনি সে জায়গায় নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। দেখুন, এই জায়গায় ডাব্লিউডাব্লিউ দুইটা ফায়দা হবে। এক, তিনি সেথ রলিন্সকে তিনি সামারস্ল্যাম পেপার ভিউতে রাখতে পারবে। দ্বিতীয়ত, একটি বড় বর্তমান ডি ম্যাচ যেটি হয়ে গিয়েছে ডেমিয়ান প্রিস্ট এবং ফিন ব্যালার, সেই ম্যাচটি দেখা যাবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে। আর মূলত এই সমস্ত কারণে এবার সেথ রলিন্স এবছর মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। এখন আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি ভিডিওতে লাইক করে দিবেন।